আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করছি কিছু পেঁয়াজ রসুন আদা কাটা বাছা নিয়ে। তো আজকে এতগুলো পেঁয়াজ রসুন কাটতেছি কেন, এগুলোকে একসাথে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিব এই জন্য। তো আমার অর্ধেক কাটা হয়ে গেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তো এর জন্য ভিডিওটা শুরু করলাম। তো পাশে থাকুন, সাথে থাকুন, আমি কাটা বাছা শেষ করি। এরপরে আজকে কি রান্না করব সেটা নিয়ে আসব আপনাদের সামনে। এখন আমার পেঁয়াজ রসুন আদাগুলো চামড়া চুলা হয়ে গেছে, এগুলো চলুন পুকুর থেকে ধুয়ে আনি। এরপরে এগুলোকে ছোট ছোট করে কেটে ব্লেন্ডার করব। আমি পুকুরের ঘাটে চলে আসলাম পেঁয়াজ রসুনগুলো ধোয়ার জন্য। এগুলো ধুয়ে নিই। আমি খুব সুন্দর করে এগুলোকে ধুয়ে নিলাম। চলুন এবার ঘরে যাই। আমি এখানে পোলাও চাউল নিয়েছি আর মুরগির মাংস নিয়েছি, আজকে বিরিয়ানি করব এই জন্য। তো এগুলো ধুয়ে আনি, ধুয়ে আনার পরে কি কি কাজ করব ওগুলো দেখাচ্ছি। মাংসগুলো ধুয়ে আনা হলো, এখন এগুলোকে ম্যারিনেট করে রাখবো। মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেল, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে থাকুক কিছুক্ষণ। আমার ক্যামেরাটা ঘুরে যাওয়ার কারণে এখান দিয়ে ভিডিও 3 জায়গায় ভিডিও লম্বাভাবে হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি, এগুলো চামড়া ফেলে নিয়ে নিব ভাজা করার জন্য। আলুগুলো ছোলা হয়ে গেছে, এখন আমি একটু হলুদ দিয়ে এগুলোকে মেখে নিব। হলুদ দিলে একটু কালার আসবে, এগুলোকে একটু হালকা ভাজি করব তেলের ভিতরে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেল, এখন এগুলোকে উঠিয়ে নিব আমি। আমি এখানে কিছু পেঁয়াজ রেখে দিয়েছিলাম পোলাওর জন্য আর ফেরেস্তা করার জন্য, তো আমি এখান থেকে কিছু পেঁয়াজ ফেরেস্তার জন্য দিয়ে দিব। এখানে আলুগুলো নিয়ে নিলাম। আমার ফেরেস্তা করা হয়ে গেল, এখন এগুলোকে নামিয়ে নিব। এই যে খুব সুন্দর ফেরেস্তা হয়ে গেছে, তো এখানে নিয়ে নিলাম একটা ফ্রিজের ভিতরে। এখন এখানে আরও একটু তেল দিয়ে দিব মাংসগুলো ভাজা করার জন্য, ম্যারিনেট করা মাংসগুলো। তেলগুলো গরম হয়ে যাক। তেলগুলো গরম হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব তেলের ভিতরে। এগুলোকে আস্তে আস্তে নেড়ে ফেড়ে কষিয়ে নিব। তারপরে একটু জল দিয়ে দিব যেন ভালো করে মাংসগুলো হয়ে যায়। আমার মাংসগুলো একটু কষানো হয়ে গেছে, আদা রসুনের গন্ধটা চলে গেছে। তো আমি পাতিলের ভিতরে, যে পাতিলে ম্যারিনেট করে রাখছিলাম মাংসগুলো, ওই পাতিল ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিব যেন ভালো করে এগুলো কষানি হয়। এরপরে আমি ভাজা ভাজা করে নেব। আমার মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। একটু পাশে থাকবেন, আপনারা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। আমি এখানে এগুলোকে নামিয়ে নিই।
এখন আমি বিরিয়ানির চাউল ভাজার জন্য এখানে পাতিল বসিয়ে দিলাম, আর পাতিলে দিয়ে দিচ্ছি তেল। অতিরিক্ত তেল দিব না, আমার হার্টের সমস্যা আছে, তেল খাওয়া নিষেধ, এই জন্য অল্প দিচ্ছি। আর আজকে তো সয়াবিন তেল দিয়ে করতে হবে, কিন্তু আমার সয়াবিন তেল খাওয়া নিষেধ, সরিষার তেল খাই। পোলাওতে কিন্তু সরিষার তেল দিলে ওগুলো জ্বরে হয় না, এই জন্য এখানে সয়াবিন তেল দিলাম। তো চালগুলো তেল গরম হলে ঢেলে দিব। এখানে আমি চাউল দেওয়ার আগে কিছু তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো এগুলো ভেজে নিই, তারপরে চাউল দিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চাউলগুলো দিয়ে দিব। এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিব, বেশি চাপ দিব না, তাহলে সুন্দর করে ভাজা হবে না। চাউল যদি ভাজা না ভালো করে না হয়, মুচমুচে না হয়, তাহলে পোলাও অথবা বিরিয়ানিগুলো ঝরঝরে হয় না। চাউলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছেন। এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি মাংসের ভিতরে লবণ দিয়েছি, যেহেতু এখানে বুঝে শুনে দিতে হবে। এখন ঢেকে দিব। পোলাওর বলক উঠে গেছে, এখন আমি সিদ্ধ আলুগুলো ভেজে করে রেখেছি, ওগুলো দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। মাংসগুলোকে এখন ঢেলে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিব মিক্সার করার জন্য। খুব সুন্দর করে আমার মিক্সার করা হয়ে গেল মাংসগুলো পোলাওর সাথে। এখন ঢেকে দিব। এখন ঢাকনা খুলে দেখব কি অবস্থা। এই যে খুব সুন্দর করে আমার বিরিয়ানিগুলো হয়ে গেল। এখন পরিবেশন করার পালা। এখন চলুন বাগানে যাই, আমরা ওখান থেকে একটা লেবু নিয়ে আসি খাওয়ার জন্য। যে আমরা বাগানে চলে আসলাম, বাগানের তালা খুলবো এখন। তালা খুলে আমরা ভিতরে প্রবেশ করব, আমি আর আমার নাতি। যে এখানে একটা চেরি ফল ফেটে আছে, এই যে দেখুন। চলুন আমরা যাই বাগানের ভিতরে। কমলাগুলোর অবস্থা দেখছে, ছোট ছোট হয়ে আছে, আর ওইদিকে ঠাস ঠাস শব্দ হচ্ছে, ঘরের টিন পাল্টানো হচ্ছে। এই জন্য আমরা একটা ফাঁকা দেখে লেবু নিয়ে যাই। এই লেবুটা ফাঁকা আছে, এটা নিয়ে যাব। আর আরও একটা জিনিস, আমি তো আসি নাই, এই যে অনেকগুলো চুইট লেবু ফেকে নিচে পড়ে গেছে। এই যে দেখুন, অনেকগুলো চুইট লেবু ফেকে গেছে। এখন ওগুলো নিয়ে নিব। এই যে গাছের ভিতরে আরও অনেক আছে, এই যে এগুলো পড়ে যাবে। অনেকগুলো ফেকে আছে, এগুলা মিষ্টি, হালকা টক, হালকা মিষ্টি। যে প্রচুর পরিমাণে পড়ে আছে। আর এদিকে আমার নাতির লেবুটা আমার কাছ থেকে নিয়ে খাওয়া শুরু করছে। ওর অবস্থা দেখুন। দেখছেন, দেখাতে পারতেছি এক হাতে মোবাইল, অন্য হাতে সে। এখন আবার টানাটানি শুরু করছে সে চুইট লেবু নিয়ে।
নিয়ে নিয়ে আমি তো কিছু আনি নাই, খালি হাতে আসছিলাম একটা লেবুর জন্য। এখন দেখি এগুলো ফেঁকে আছে। তো চলুন আবার যাওয়া যাক। এই যে সুইট লেবু এগুলা, আর একটা গাব আমাদের গাছের, সব কলা বাদু খেয়ে ফেলতেছে, এটা নিচে পড়ে আছে, নিয়ে আসলাম পেকে গেছে। আমার বিরিয়ানি করা শেষ হয়ে গেছে। যে বিরিয়ানির লুকটা কেমন হয়েছে জানাবেন। খুব মজা হয়েছে। আমি একটু লবণ চেখে দেখেছিলাম, হয়তো আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না। আর আমি সাদা বিরিয়ানি পছন্দ কম করি, এজন্য হলুদ করলাম, বুঝছেন। তো আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।